দীর্ঘ ৪ বছর অপেক্ষার পর আজকে ভালোবাসার সেই মানুষদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। মনের ভিতর কিন্তু একটা অন্যরকম উত্তেজনা কাজ করছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। আসলে দীর্ঘ ৪ বছর পর এই ভাই আর আপুর সাথে আমাদের দেখা হচ্ছে। ৪ বছর আগে একবার দেখা হয়েছিল, তাও আবার আমরা গিয়েছিলাম ভাইয়া আপুদের বাসায়। আজকে আমাদের বাড়িতে সাতক্ষীরা থেকে স্পেশাল মেহমান আসবে, আর তাদের জন্যই হালকাভাবে কিছু রান্নার আয়োজন করছি। যেহেতু তারা রাজশাহীতে কোনো দিন আসেনি, আর রাজশাহীতে আসলে তাদেরকে রিসিভ করে নিয়ে আসতে হবে, আর তাদের আসতে অনেকটাই রাত হবে। আর যেহেতু তারা জার্নি করে আসবে, তাদের জন্য ভারী খাবার রান্না না করে কিছু হালকা খাবার রান্না করে এই যে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি তাদেরকে রিসিভ করতে যাওয়ার জন্য। আর আজকে আমি কিন্তু একাই যাইনি, আমার ছেলে, মেয়ে এবং আপনাদের ভাইয়া, আমরা 4 জনেই চলে গিয়েছি রাজশাহীতে। তাদের সাথে আমাদের আগে থেকে ফোনে যোগাযোগ হয়েছিল যে তারা রাত 8:30 থেকে 9টার মধ্যে রাজশাহী স্টেশনে এসে পৌঁছে যাবে, আর সেখান থেকে আমরা তাদের রিসিভ করে নিয়ে আসব। আর আমার বাড়ি থেকে রাজশাহী অনেকটাই দূরে, তাই সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছি। আর ভাবছিলাম যে স্টেশনে বসে থাকবো, রাত 8:30 9টার দিকে তাদেরকে নিয়ে বাড়িতে চলে আসব। তো রাজশাহীতে আসার পর তারা আমাদের ফোন দিয়ে বলে যে তাদের ট্রেনটা আসতে নাকি অনেকটাই লেট হবে, প্রায় রাত 11:30 বেজে যাবে। তো তখন ভাবলাম এতক্ষণ এখানে থেকে কি করব, এখানে তো আমাদের একটা বড় আপার বাড়ি আছে, আর আপার বাড়িতে চলে আসি। তো যেই কথা সেই কাজ, আপার বাড়িতে চলে এসেছি আমি, আমার ছেলে আর আমার মেয়ে। আপনাদের ভাইয়া কিন্তু এখনও আসেনি, সে পরে আসতে চেয়েছে। তো এই যে আসার পরে আপা তার সামর্থ্য অনুযায়ী আমাদের নাস্তা করতে দিছে। মাশাআল্লাহ, সে অনেকগুলা খাবার দিছে। তো নাস্তা করার পরে এই যে আবার রাতের খাবার দিয়ে দিয়েছে। আসলে এই আপা আমাদেরকে কিন্তু অনেক ভালোবাসে, আর আপার মন মানসিকতাটাও কিন্তু অনেক ভালো। তো এই যে রাতের খাবারে রান্না করেছে পটলের ভর্তা, ডিম ভুনা, কবুতরের মাংস, চ্যাং মাছের শুটকি, তার সাথে আছে গুছি মাছের চচ্চড়ি। তো সবগুলো খাবারই কিন্তু অনেক টেস্টি খাবার এবং অনেক ভালো। তো এই যে সবাই মিলে একসাথে রাতের খাবার খেয়ে আমরা চলে যাব স্টেশনে, সেখান থেকে আমার ভালোবাসার মানুষদের রিসিভ করে নিয়ে আসব। তো খাওয়া দাওয়া শেষ, রাত 11টার দিকে এই যে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর রাতের রাজশাহীটা কিন্তু অনেক সুন্দর। আসলে রাতের বেলা সেভাবে আমার রাজশাহীতে আসা পড়ে না। তো এই যে স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে আসার পর একটা অন্যরকম অনুভূতি কাজ করছে যে কতদিন পর আমার এই ভাইয়া আর আপুদের দেখতে পাবো। তো অনেকে আবার জিজ্ঞেস করবেন এদের সাথে আমাদের কিসের সম্পর্ক। এদের সাথে আমাদের কিন্তু অনেক দিন আগে থেকেই সম্পর্ক, আর এটা হচ্ছে অনলাইনের সম্পর্ক, যা কিন্তু রক্তের সম্পর্কের চেয়েও কম না। আর এখন থেকে 4 বছর আগে কিন্তু আমরা গিয়েছিলাম সাতক্ষীরাতে এই আপুদের বাসায়। তো এদিকে ট্রেন এসেছে, আর আমরা কিন্তু এক পা দুপা করে চলে যাচ্ছি যে আমাদের প্রিয় মানুষের সাথে দেখা হবে। আর আমরা কিন্তু খোঁজাখুঁজিও করতেছি যে তারা কোন ট্রেনে আছে। আর এইদিকে আমার ছেলেকে কোথাও নিয়ে গিয়ে একটু যে ছেড়ে দিব সে উপায়ও নাই, সে দৌড়ে দৌড়ে চলে যাবে। ট্রেন কিন্তু অনেক দূর থেকেই হুইসেল দিচ্ছে, আর ওই যে দেখেন ট্রেনের আলো দেখা যাচ্ছে। আর এখন বাজে রাত 11:30, 11:30টারও বেশি হবে হয়তো। আর এখন চলে যাচ্ছি আমার আপুকে রিসিভ করতে। আর কোন বগিতে আছে সেটাই এখন জানার পালা। তো এক পা দুপা করে যেতে যেতে একবারে ট্রেনের কিন্তু শেষ মাথায় আমরা চলে গেছি। আর সেইখানে গিয়েই কিন্তু আপুদের দেখা পেয়েছি। আসলে তারা কখনো রাজশাহীতে আসেনি, এই প্রথম তাদের রাজশাহীতে আসা। তো এই যে অপেক্ষার পালা শেষ করে প্রিয় মানুষদের সাথে দেখা হয়ে গেছে আমার ভাইয়া আর আপু। আর একটা কথা বলি আপনাদের, ইনারা কিন্তু অনলাইন জগতের মানুষ না, আর ইনাদের কোনো পেজ নেই বা এনারা কোনো ব্লগিং ভিডিও করে না। ইনাদের সাথে আমাদের এমনিতেই অনলাইনেই সম্পর্ক, তাও 5 বছর আগে থেকে। আর এই সম্পর্ক যেন সারা জীবন এরকমই থাকে, সবাই দোয়া করবে।